হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও ভীষণ ভালো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। ইন্টারেস্টিং বলছি কারণ আজকে আমার বর আমার নিজের হাতে রান্না করে খাওয়াবে। তো চলো দেখে নি কী বানাচ্ছে। এখানে মিক্সিতে বাটার জন্য নিয়ে নিয়েছে 2 চামচ পোস্ত, তার সঙ্গে 2 চামচ সর্ষে, এরপর নেবে কয়েক কুচি লঙ্কা দিয়ে একটু ঝাল হবে তাই কটা লঙ্কা নিয়ে নিয়েছে। তারপর তাতে দেবে স্বাদ মতো লবণ। চলো তারপর এগুলো সব মিক্সিতে বেটে নিয়েছে। বাটার পর এখানেও গ্যাস জ্বালিয়ে প্যান বসিয়ে দিয়েছে, তাতে দিয়ে দিয়েছে তেল। এরপর তেল দেওয়ার পর তার মধ্যে সামান্য লবণ দিয়ে দিয়েছে যাতে মাছগুলো লেগে না যায়। এরপর মাছগুলোতে, এগুলো হচ্ছে আমাদের পুকুরের মাছ, দেখতেই পাচ্ছ টাটকা একদম ছোটো ছোটো পোনা মাছ। এগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আঁশ ছাড়িয়ে তাতে নুন লবণ এগুলো দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নেবে। তারপর যেমন ভাজে সেরকম প্যানে বসিয়ে দেবে মাছ ভাজতে। ওইদিকে মাছগুলো সব প্যানে ছেড়ে দিল। আমি ততক্ষণ ওখানে মিক্সিতে যে জিনিসগুলো দেখালাম তোমাদেরকে, সর্ষে পোস্ত লঙ্কা ওগুলো সব বেটে নিয়েছি। তারপর ওখানে মাছগুলো ভালো করে ভেজে নেবে লাল লাল করে ভেজে নেওয়ার পর তারপর তাতে এবার কি অ্যাড করো চলো দেখা যাক। 1 লট মাছ ভাজা হয়ে গেল, দেন সেকেন্ড আবার মাছ আবার ছাড়লো, কারণ কি প্রচুর মাছ ধরেছিল আমাদের পুকুরে। এত ছোটো ছোটো মাছ মানে ছাড়া হয়েছে বড় হওয়ার জন্য, কিন্তু মাছগুলো এত বেশি হয়ে গেছে বলে সেগুলো আর বড় হতে দেওয়া যাচ্ছে না, তাই তুলে নিচ্ছে। তারপর তাতে দিয়ে দিল পেঁয়াজ, তেলে মাছগুলো উঠিয়ে রেখে দিল প্রথমে, তারপরে পেঁয়াজ দিল। তারপর আমি মিক্সিতে যে পেস্টটা রেডি করেছিলাম সেটাও দিয়ে দিল পেঁয়াজের সাথে। সেগুলো এবার ভালো করে মশলা রেডি করে নেবে। তারপর এটাতে জল দিয়ে ভালো করে মশলাটা কষাতে লাগলো। দেন এটা কষানোর পর মাছগুলো তার মধ্যে ছেড়ে দিয়েছে। সেই ক্লিপটা আমার নেওয়া হয়নি। তারপর তাতে অ্যাড করলো দই আর একটু টমেটো কেচাপ। দেন এটাতে ফুটতে দিল, একটু ওপর থেকে সরষের তেল ছড়িয়ে রেডি আমাদের মাছ সর্ষে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, কমেন্ট করতে ভুলো না কিন্তু। বাই।